নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। এর জন্য আমি পটলগুলো দেখুন এইভাবে ছাড়িয়ে কেটে নিয়েছি 4 টুকরো করে। আর আলুগুলোকেও কেটে রেখেছি। নিয়েছি টমেটো একটা পেঁয়াজ, আর নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। গ্যাসেতে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। আগেই আমি আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আলুগুলো ভাজা হয়ে গেলে সেগুলো তুলে নিয়ে ওই একই তেলে আরও যদি সামান্য পরিমাণ তেল লাগে একটু দিয়ে তারপরে আমি পটলগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই একই তেলে একটু জিরে ফোড়ন আর একটা তেজপাতা চিড়ে দিয়ে দিচ্ছি। পরে এই মশলাটাকে একটু নাড়াচাড়া করে যে গুঁড়ো মশলাটা আমি নিয়েছিলাম সেটাতে জল দিয়ে একটু পেস্ট তৈরি করে রাখছি। এরপরে পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়ে তাতে 1 চামচ মতন রসুন বাটা দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন আদা বাটা। তারপরে আবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিছুটা কষানো হয়ে গেলে যে গুঁড়ো মশলাটাতে জল দিয়ে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেইটা দিয়ে আবারও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে তাতে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষে গেলে একটা টমেটোর পিউরি বানিয়ে তাতে আরও সামান্য পরিমাণ হলুদ দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে ভাজা পটল আর আলুটা দিয়ে মশলাটার সাথে আরও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। দেখুন মোটামুটি হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি, স্বাদ মতন চিনি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এবার আস্তে আস্তে জল দিয়ে দিচ্ছি। জল পরিমাণ মতন দেবেন, যেমন ঝোল রাখতে চান। আমি মোটামুটি এই রকম ঝোল রাখতে চাই। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে ঝোলটা ফুটিয়ে নিয়ে 5 মিনিট মতন চাপা দিয়ে রেখেছি। 5 মিনিট হয়ে গেলে ঢাকনাটা আমি খুলে নিচ্ছি, দিয়ে তাতে যোগ করছি 1 চামচ মতন ঘি আর একটু গরম মশলা। এই গরম মশলাটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে মিনিট 5 ঢাকনা দিয়ে রেখে দিয়ে তারপর নামিয়ে নিলেই তৈরি এই সুস্বাদু রেসিপি।